আমরা বাঙালি অবাঙালি, বাঙালি পাহাড়ি এই বিভাজনের অবসান ঘটিয়েছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করে। তেমনি ধর্মের ভিত্তিতে যে ভাগাভাগি, অন্যান্য যে কোনো ধরনের বিভাজন, বর্ণ, লিঙ্গ, ভাষা, সব ধরনের বিভাজনের আমরা বিপরীতে। বাংলাদেশি জাতীয়তাবাদ কথাটা বলার মধ্য দিয়েই একটা বহুত্ববাদী রাজনীতির কথা আমরা বলেছি, একটা বহু চিন্তার বৈচিত্র্যের কথা আমরা বলেছি। এবং বর্তমান সভ্যতার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। যারা যারা এই বৈচিত্র্যকে স্বীকার করতে চায় না, তারাই সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেই সমাজ বৈচিত্র্যকে মেনে নিয়ে ধারণ করে এটাকে একটা সম্পদ হিসেবে গ্রহণ করে, সেই সমাজ এবং রাষ্ট্র অনেক বেশি সভ্য এবং এগিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতির আজকে যতগুলি কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ইমিগ্রেন্টদের রাষ্ট্র। এত ভাষা, এত ধর্ম, এত রং, এত বর্ণ, এত জগৎ, এত সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে। এবং এই সকল বৈচিত্র্যকে ধারণ করে চলতে পারার কারণেই কিন্তু আজকে তারা একটা উন্নতির শিখরে উপস্থিত হয়েছে। স্বর্গীয় বাবু সুনীল কুমার গুপ্তকে স্মরণ করতে দাঁড়িয়ে আজকের এমন সময় কথা বলছি যখন গতকালকেও আমি পার্লামেন্টে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে আলোচনা করেছি কম বেশি, যারা আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমি মনে করি সে বিষয়টা এখানেও প্রাসঙ্গিক। আমাদের বিরোধী দল 11 দলীয় জোটের নেতা, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। অথচ গত 14ই জানুয়ারি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। আমার কোনো মন্তব্য নয়, আমি শুধু এই প্রশ্নটা রেখে দিলাম। তবে এটা খুব পরিষ্কার একটা শুভ লক্ষণ। আমরা লক্ষ্য করেছি যে এবারের নির্বাচনে 2 জন অমুসলিম সম্প্রদায়কে তারা মনোনয়ন দিয়েছেন। আমরা জামায়াতে ইসলামের জন্মের লগ্ন থেকেই আমরা খেয়াল করেছি যে তারা ধীরে 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 অনেক পরিবর্তন এনেছেন। জন্মলগ্নে মওদুদী সাহেব যেটা বলেছিলেন, ইসলামী সংবিধান তৈরি করতে হবে, এবং যে কারণে পাকিস্তান জন্মেরও তারা বিরোধিতা করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের এই সংগ্রামকে তারা একটা প্রকৃত আদর্শভিত্তিক আন্দোলন মনে করেন নাই বলেই পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন। পাকিস্তান জন্মের পরে মেনে নিয়েছিলেন। পরবর্তীকালে আবার পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে কাদিয়ানীদের সঙ্গে আবার বিরোধ এবং কাদিয়ানীদের হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ড তদন্ত এবং বিচার করার জন্য তৎকালীন সময়কার বিচারপতি মুনিরের নেতৃত্বে মুনির কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই কমিশন অপরাধী হিসাবে জামায়াতে ইসলামের তৎকালীন নেতা আবুল আলা মওদুদী সাহেবকে চিহ্নিত করেছেন এবং তাকে ফাঁসির সুপারিশ করেছিল। পরবর্তীকালে ফাঁসির আদেশ কমিয়ে তাকে কারাবন্দী থাকতে হয়েছে বছর 2 মতো। আমরা খেয়াল করেছি 2012-তে রাজনৈতিক দলের নিবন্ধন বজায় রাখার জন্য তারা আরও বেশ কিছু পরিবর্তন এনেছেন। তাদের গঠনতন্ত্রে ছিল যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে, সার্বভৌমত্ব, ইসলামী শাসন ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসছেন। আমাদের সাংবিধানিক যে সমস্ত শব্দগুলি আছে সেভাবে তারা এটাকে রিপ্লেস করেছেন। আমরা সাধুবাদ জানাই।
যে এভাবে জন্মলগ্নের যে অবস্থান সেখান থেকে যে ধীরে 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 পরিবর্তন হতে 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 গত জানুয়ারি মাসের যে শরিয়া আইন বাতিল করে প্রচলিত আইন অনুযায়ী যে তারা রাজনীতি করার প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম পত্রিকায়, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু পার্লামেন্টের এই বক্তৃতার পরে এখন নতুন করে যেহেতু প্রশ্ন আসছে, আমি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানটা কি। আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো মন্তব্য নাই। বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা বলছি এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অতএব ধর্ম চর্চা আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোনো ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যা সকল ধর্মের মধ্যেই বিরাজ করে। কিন্তু ধর্ম চর্চা, আচার আচরণ, রীতি প্রথা, এই নর্মস, এগুলি হয়তো নানানভাবে আমরা করতে পারি। একটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধের এই সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা। যে যার আচরণ চর্চা তার মতো করে করবেন, কিন্তু মূল্যবোধ আমরা সবাই মিলে চর্চা করব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই চেতনাকে উপস্থাপন করতে পেরেছিলেন বলেই কিন্তু বাবু সুনীল কুমার গুপ্তের মতো লোক, রসরাজ মণ্ডলের মতো লোক, কার্তিকচন্দ্র ঠাকুরের মতো লোকেরা সেই দিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন, প্রতিষ্ঠাকালীন নেতা হয়েছিলেন। আমি আজকের প্রেক্ষিতে বাবু সুনীল কুমার গুপ্তকে সেই কনটেক্সটে বিনয়ের সঙ্গে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার স্বর্গ অবস্থান কামনা করে আমার বক্তব্য শেষ করছি।